নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের ফের একবার স্বাগত। আমাদের এই ভিডিওর বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন আঙ্গিক যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভালো লাগার তাগিদেই আমরা প্রতিদিন ভিডিও করি, যাতে এই ভিডিওটা নতুন ভিডিও কতটা আপনাদের ভালো লাগানো যায় বা আপনাদের কতটা প্রয়োজনে আসে এই ভিডিও, সেই জন্য সব সময় চেষ্টা করি যে ভিডিওর গুণগত মানকে আরও কী করে ভালো করা যায়। বিভিন্ন জীবনে দৈনন্দিন ওঠাপড়া, দৈনন্দিন নানা রকমের প্রয়োজন, অভ্যেস, এই সমস্ত কিছুর উপর নির্ভর করেই ভিডিও তৈরি হয়। এই ভিডিওগুলো আসলে আপনাদের প্রতিটি ক্ষেত্রেই যাতে জীবনের মানদণ্ড আরও ভালো হয় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনের সঙ্গে আসে, সে লাইফস্টাইলই হোক বা রাজনীতির বিষয়কই হোক, কোনো সরকারি প্রকল্প হোক অথবা সুস্থ শারীরিক টিপস বলা যেতে পারে, ভালো থাকার যে রহস্য সেই রহস্য হতে পারে, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এই সমস্ত কিছুই অত্যন্ত বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষের বা সাধারণ মানুষের বেশ কয়েকটি প্রবৃত্তি থাকে। সেই প্রবৃত্তির মধ্যে অন্যতম হলো সোনার উপর প্রতি আগ্রহ প্রকাশ করা। সমাজের বিভিন্ন স্তরের, পুরুষ থেকে নারী, মহিলা থেকে শিশু বা প্রৌঢ় থেকে বৃদ্ধা, সবার কাছেই হলো সোনা বা রূপোর একটা গুরুত্ব আছে। তো সোনার উপর বিশ্ববাজারের সঙ্গে দেশীয় বাজারে যে সোনার উপর বিক্রি বাট্টা এবং বাজারে নানান ঘটনা, এইগুলোই তৈরি হয়ে থাকে। সুতরাং বলা যেতে পারে সোনার উপর সঙ্গে এই বিষয়গুলি অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। প্রতিদিন সোনার উপর দাম নতুন নতুন হয় বা কখনো স্থির থাকে, কখনো কমে, কখনো বাড়ে। প্রতিদিনই পরিবর্তনশীল সোনা বা রূপোর দাম। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে কলকাতার বাজারে 18, 22 এবং 24 ক্যারেট সহ দেশের বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তে সোনার দাম ঠিক কী হচ্ছে, সোনার দাম কতটা কী হচ্ছে, তার উপর নির্ভর করে অনেক কিছুই। তো এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও। তার আগে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আগামী কোনো ভিডিও আপনাদের কোনো বিষয়ের ওপর, কী বিষয়ের ওপর আপনারা দেখতে চাইছেন, কোন বিষয়ের ওপর দেখতে পেলে ভালো হবে বা আপনারা দেখবেন, তো সেইগুলো আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তীকালে সেই বিষয় নিয়ে ভিডিও করতে। আমাদের এই চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটির বেল আইকন ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করার অর্থ হলো যে যখনই নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে দেখতেও পারেন, তো আপনার যদি কোনো তথ্যর জন্য প্রয়োজন পড়ে তো সেটাও হতে পারে। তো বলা যেতে পারে সোনা ও রূপোর পতনের জন্য কয়েকটি দিক আছে এবং সোনার উপর পতন বিগত কয়েকদিন ধরে চলছে। 8 তারিখ অর্থাৎ গতকাল রবিবার সোনা ও রূপোর দাম বাজারে কিছুটা হ্রাস পেয়েছিল, তাই নিয়ে নানান চর্চা দেখতে পাওয়া গিয়েছে। বিগত কিছুদিন ধরেই সোনার দাম আস্তে আস্তে দুর্বল হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সোনা ও রূপোর দাম কমেছে। যেইভাবে সোনা ও রূপোর দাম হ্রাস পেয়েছে, সেইভাবে সোনার বুদবুদের মতো ফেটেও গিয়েছে। আগে যেরকম দাম বেড়েছিল সেই দামটা বাড়ার পরে দাম যখন আস্তে আস্তে কমেছে, সেই বুদবুদও ফেটে গিয়েছে। সোনা ও রূপোর দাম সব থেকে সস্তা করেছে আন্তর্জাতিক বাজারে, যেখানে ডলার প্রতি 4,800 টাকা আউন্সে পরিণত হয়েছে বা পৌঁছেছে। বিগত 10 দিনে প্রচুর সস্তা হয়েছে। জানুয়ারি মাসে অল টাইম হাইয়ে ছিল সোনার দাম। 10 গ্রাম সোনার দাম ছিল 1,78,850 টাকা। সেখান থেকে 10 গ্রামে 19% দাম বেড়েছিল। সেই রকেটের গতি সোনার দাম বাড়ছিল এবং তারপরেই দেখা যায় 8ই ফেব্রুয়ারি 18, 22 ও 24 ক্যারেটের দাম স্থির ছিল। বর্তমানে 10 গ্রাম সোনার দাম 1,56,000 টাকা। এইবার বাজারে যেই দামটি বললাম 1,56,000 টাকা, গত সপ্তাহে যা ছিল 1,60,000 টাকা 10 গ্রামের পর, তারপরে এটি পড়েছে, দামটি একটু নিম্নগামী হয়েছে। MCX অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সোনার দাম আগামী সপ্তাহে 1,39,000 থেকে 1,68,000
হাজার টাকা থাকতে পারে বলেই মনে করা হয়েছে। বিশ্ববাজারে টাকার সঙ্গে ডলারের দামের দিকে বিশেষ নজর দেখতে পাওয়া গেছে এবং এটি ভীষণ রকমভাবে ইম্প্যাক্ট ফেলেছে। এবার এক নজরে দেখে নেওয়া যে কলকাতায় 10 গ্রাম সোনার দাম ঠিক রবিবার কতটা ছিল। 1,43,550 টাকা ছিল সোনার দাম, যা তার আগে ছিল 1,56,060 টাকা। তো সোনা রূপো মানুষের দৈনন্দিন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকে। সোনার অনেক বিক্রয় ভ্যালু আছে, তাই সোনাকে গোল্ডেন মানে মানুষের জীবনে গোল্ডেন এরা বা গোল্ডেন টাচ বলা যেতে পারে। যদি যে মানুষটা সোনা থাকে সেই মানুষটি জীবন অত্যন্ত সুমধুর এবং অত্যন্ত সংগঠিত হয়ে থাকে। তা বলা যেতে পারে সোনা ও রূপোর দাম কী হচ্ছে এবং আগামী দিনে কী হতে চলেছে, এই সমস্ত কিছুই নির্ভর করে কি বাজার দর যাচ্ছে। তো সোনা ও রূপোর এই বাজার দরের ওপরই নির্ভর করে মানুষের ক্রয় ক্ষমতা। যখন দাম কমে স্বাভাবিকভাবেই মানুষের সোনা ও রূপোরের দাম কমলে সেই সোনা ও রূপোর কেনার তাগিদটা বেড়ে যায় এবং দাম বাড়লে সোনা ও রূপোর দামের যে তারতম্য হয় সেটার থেকে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। ফলে চাহিদা এবং যোগান, ডিমান্ড এবং সাপ্লাইয়ের সম্পর্কগুলো একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে থাকে। সোনা ও রূপোর দামগুলো প্রতিদিন যে আলাদা আলাদা ক্যারেটে, আলাদা আলাদা গ্রামে, আলাদা আলাদা কেজিতে নির্ভর করে। তো এই নির্ভরগুলির বৃদ্ধির নির্ভরশীলতার উপর নির্ভর করে মানুষের ক্রয় ক্ষমতা কতটা বাড়ছে বা কমছে। তবে বর্তমানে বিয়ের মরশুম চলছে, এই সময় সোনার দাম কমলে সাধারণ মানুষেরই একটু সুবিধে হবে, কারণ তো বিয়ে বাটা মেয়ে বা ছেলের বাড়ির বিয়ে, সেখানে সোনার কিছু গয়না বা সোনার অলংকার উপহার হিসেবে দিতে হয়, বা বিয়েতে সোনা না দিয়ে বিয়ে সাধারণত সম্ভব হয় না। কিন্তু আগামী দিনে যা সময় আসছে তখন সোনা বাদ দিয়েই বিয়ে দিতে হবে মেয়ের। এই ব্যাপারটাই আস্তে আস্তে মেয়ের বাবা বা ছেলের বাবারা মগজস্থ হতে শুরু করছে তাদের, কেননা সোনার দাম যেই জায়গায় পৌঁছচ্ছে এবং সেই জায়গা থেকে আগামী দিনে কমবেই না, অন্তত এইটুকুই বলা যেতে পারে। বাজার বিশেষজ্ঞরা বলছেন সোনা বা রূপোর দাম যেই স্তরে পৌঁছেছে সেই স্তর থেকে আর ফিরে আসা কখনোই সম্ভব না। তাই খেয়াল রাখতে হবে বা সোনা ও রূপোর দাম ঠিক কতটা কোথায় যাচ্ছে এবং কোথায় গিয়ে সেখান থেকে ফিরে আসছে। এবং সোনার এই দাম বাজার এবং অর্থনীতিকে চাঙ্গা করে ঠিকই, কিন্তু মানুষের সোনা কেনার ক্ষমতাটাকে অনেকখানি হ্রাস করে দেয়। ফলত অপেক্ষা করে বসে থাকতে কখন তুমুলভাবে সোনার দাম কমবে, কিন্তু বলাই যায় যে সোনার দাম আর সেই অর্থে কমবে না, সেই ধরে নিয়েই চলতে হবে। তো গত রবিবার অর্থাৎ গতকাল সোনার দাম যা কমেছিল 10 গ্রামে, সেই ভিডিওটি আপনার কাছে তুলে দেওয়া হলো। আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একই সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনারা পান।